বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরে। বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরের বিভিন্ন অজানা ইতিহাস আছে। তো আজকে তোমাদেরকে সেই সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলো মন্দিরটি ঘুরে দেখানো যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে মিশে আছে ইতিহাস, বৈষ্ণব সংস্কৃতি আর অসাধারণ স্থাপত্য। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দিরের প্রাঙ্গণে। জানেন কি, রথের মেলা আর বাংলার প্রথম বারোয়ারি পুজোর ইতিহাস কিন্তু এই জনপদের সাথে জড়িয়ে আছে। চলুন আজ এই মন্দিরের লুকিয়ে থাকা ইতিহাস জেনে নেওয়া যাক। এই মন্দিরের চত্বরে মূলত 4টি প্রধান মন্দির রয়েছে: চৈতন্যদেব, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র আর সবথেকে বড় এই বৃন্দাবন চন্দ্র মন্দির। 1760 সালে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করান। এটি মূলত আটচালা শৈলীর মন্দির। একটু খেয়াল করে দেখবেন, মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ বা টেরাকোটার নয়, বরং এখানে রয়েছে অসাধারণ সব দেয়ালচিত্র বা ফ্রেস্কো। শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে সমসাময়িক সমাজ ব্যবস্থার ছবি এখানে জীবন্ত হয়ে উঠেছে। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের অধীনে রয়েছে এবং এটি আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থ। গুপ্তিপাড়ার এই মন্দির চত্বর থেকেই শুরু হয়েছিল এক অনন্য ইতিহাস। 1790 সালে একদল বন্ধু মিলে এই মন্দিরের সামনেই বাংলার প্রথম বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপূজার সূচনা করেছিলেন। আর এখানকার রথযাত্রা মাহেশের পরেই এটি বাংলার অন্যতম প্রাচীন এবং বড় রথযাত্রা। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পথে এই মন্দিরের সামনে বিশাল জনসমাগম হয় এবং তা দেখার মতো। এখানকার বিশাল চাকাওয়ালা রথটি আজও ইতিহাসের সাক্ষী বহন করে। ইতিহাস, আধ্যাত্মিকতা আর শিল্পকলার এক অদ্ভুত মিলনস্থল এই গুপ্তিপাড়া। আপনি যদি এখনও না এসে থাকেন, তবে একটা সপ্তাহের ছুটিতে অবশ্যই চলে আসুন। গুপ্তিপাড়ার এই মন্দিরটি গুপ্তিপাড়া বা বেহুলা স্টেশন থেকে টোটোতে মাত্র 10 মিনিট।